অন্তুকে ইফতারে দাওয়াত করেছিলাম আমার বাসায়। ইফতারের পর রান্নাঘরের অবস্থা দেখে তো আমার মাথাটা ঘোরাচ্ছিল। এই ১ম অন্তু আমার বাসায় আসলো। আর ওর জন্য আমি ইফতারে কি আয়োজন করেছি সেই সবকিছু নিয়ে আমার আজকের ব্লগটি থাকছে। এই রোজায় আমি কোনোদিন ইফতার ওইরকমভাবে বানাইনি। আমি ওটস, তারপর ভাত, দই চিড়া এগুলাই খেয়ে আসছি। তাই আসলে আমি জানি না যে কতক্ষণ লাগতে পারে আমার ইফতার বানাতে বা আমি কি আইটেম করব, আমার কতটুকু সময় লাগতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি ভাবলাম যে বেশি ভাজাপোড়া আইটেম থেকে আমি যদি একটা রাইসের আইটেম রাখি তাহলে হচ্ছে পেট ভরে খাওয়া যাবে। সাথে আমি নাগেটস ভেজেছিলাম। তারপর আমি আরেকটা নতুন একটা রেসিপি ট্রাই করেছি। ওইটা হচ্ছে ব্রেড দিয়ে যে বানায়, আমি ফেসবুকে অনেক ভিডিও দেখেছি। যদিও আমি মানে সেম টু সেম রেসিপি ফলো করতে পারিনি কারণ আমার বাসায় এত আইটেম ছিল না যেগুলো দিয়ে এগুলো বানাই। আর এখানে হচ্ছে আমি ১ম এই মাংসটাকে ভালো করে মেরিনেট করে নিয়েছিলাম তান্দুরি মসলা দিয়ে। তারপর হচ্ছে আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, জিরা, মাংসের সব মসলা আর সাথে ছিল তান্দুরি মসলা দিয়ে। আমি এটা বাটার দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি বাসমতি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। হয়তোবা ১ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পেরেছিলাম। আর এখানেও মসলা কষিয়ে তারপর হচ্ছে আপনার তান্দুরি মসলাই দিয়েছি। কারণ তান্দুরি মসলা দিয়ে একটা সুন্দর একটা স্মেল বের হয় তার জন্য। রান্নাই শুরু করেছি ৪টা থেকে। যার জন্য আমার অনেক বেশি তাড়াহুড়া করা লাগছে। শেষ মুহূর্তে গিয়ে তো আমি ভিডিওই করতে পারি না। আমি এত তাড়াহুড়া করছি। আর এই ব্রেডের রেসিপিটা আমি একদমই নতুন, আগে কখনোই করি নাই। কিন্তু আমি ভাবতেছিলাম করব। আর নতুন কোনো রেসিপি ট্রাই করলে আমি আমার ভাইকে অনেক বেশি মিস করি। কারণ ও যখন বাসায় ছিল ওরে আমি এরকম নতুন রেসিপি ট্রাই করে খাওয়াতাম। আমি এই ফাঁকে নাগেটস গুলো ভেজে নিলাম। আর এখানে হচ্ছে আমি কাজু বাদাম তারপরে কিশমিশ একসাথে ভেজে বাটার দিয়ে তারপর হচ্ছে এটার উপরে ছড়িয়ে দিয়েছি, তাহলে একটা আলাদা স্মেল আসে, তারপর খেতেও ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি ব্রেডের আইটেম গুলো ভেজে নিতেছিলাম। আর এখানে ফ্রুটস গুলো আমি সাজিয়ে নিয়েছি। আর ব্রেডের পুর হিসাবে আমি এটা ব্যবহার করবো। আর এটা খাইতে এত মজা ছিল, আমি মাত্র ৮ পিস বানিয়েছিলাম। ৪ পিস আমি সার্ভ করতে পারছি, মানে সুন্দর করে সাজিয়ে সার্ভ করতে পারছি। আর বাকি 4 পিস আমি এমনিতেই দিয়েছিলাম আর কি। কারণ আমি যেই প্লেটে সার্ভ করছি সেখানে জায়গা হইতেছিল না তার জন্য। আমি অন্তু এবং অন্তুর ফ্রেন্ড দুজনকেই দাওয়াত করেছিলাম। এদিকে ও আমার বাসায় যেহেতু আগে আসেনি, আমার লোকেশনটা চিনতে পারতেছিল না। আমার বাসাটা একটু ভিতরে, তার জন্য আমি ওর হোয়াটসঅ্যাপে হচ্ছে লাইভ লোকেশন দিয়েছিলাম। তাও ও কোনোভাবেই বাসায় আসতে পারতেছিল না। আর আমার বাসার এলাকাটা হচ্ছে একটু বেশি মানে গলি আছে আর কি, এর জন্য দেখা যায় বোঝা যায় না যে কোন গলিতে ঢুকবো। প্রায় সব গলি দেখতে সেমই লাগে। কষ্ট মষ্ট করে আসলো বাসায়। তারপরে এই যে আমরা এখন ইফতার করবো। আর আমি এই আইটেম গুলোই করতে পেরেছি, খুব বেশি কিছু করতে পারিনি কারণ আমার আসলে আইডিয়া ছিল না যে কতটুকু সময় লাগতে পারে বা কয়টা থেকে আমার শুরু করতে হবে। কিন্তু এইবার আমার মানে আইডিয়া হয়ে গিয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবার দাওয়াত করে নিয়ে আসবো। এখন আমি চেষ্টা করবো আরো কয়েকটা আইটেম বাড়িয়ে করার জন্য, আর একটু মজার খাবার খাওয়ার জন্য। আর ও কিন্তু মিরপুর ৬ থাকে। কিন্তু আমি ওরে এত বলি বাসায় আসো, যখন মানে বাসায় বুয়ার খাবার পছন্দ হবে না আমাকে বলবা যে আন্টি তোমার বাসায় আসতেছি, আমি রান্না করে রাখবো। কিন্তু ও তো আসেই না। এই ৩ বছরে ওকে আমি এইবারই ১ম আনতে পারছি বাসায়। আর এই বাসমতি চালের খাবারটা এত বেশি মজা হয়েছে, যদিও এটার নাম আমি জানি না। দেখতে অনেকটা খ্যাপসার মতো হলেও এটা খ্যাপসা না। এটা আমি তান্দুরি মসলা দিয়ে রান্না করি। খুবই মজা লাগে। আমি যেই বাসায় আসে এখন আমি তাকে এটা খাওয়ানোর চেষ্টা করি। আমি আমার ভাইকে খাওয়াইছি, আব্বাকে খাওয়াইছি, আমার ননদকে খাওয়াইছি। এখন আমি অন্তুকে খাওয়ালাম। আমি ভাবছি পরের বার যখন আমার ভাই-ভাবি আসবে তখন তাদেরকেও আমি খাওয়াবো। আমার কাছে অনেক ভালো লাগে এটা রান্না করতে। এটা রান্না করাও একটু সহজ আছে, একটু ঝামেলা কম। তারপর হচ্ছে খেতেও অনেক বেশি মজা হয়। তারপর আমরা ইফতার শেষ করে গিয়েছিলাম যে একটু চা খাবো। কারণ ইফতারের পর চা না খেলে একদমই ভালো লাগে না। আমিও চা অনেক পছন্দ করি, অন্তুও চা অনেক পছন্দ করে। তার জন্য ভাবলাম যে না একটু চা বানিয়ে খাই তাহলে হচ্ছে ভালো লাগবে। আর আমি তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি কারণ আমি এত কাজ করতে পারি না। অনেকদিন পরে হচ্ছে ইফতার বানিয়েছি। আমি ভাবতেছিলাম যে যারা বাসায় প্রতিদিন ইফতার বানায়, প্রতিদিনই হচ্ছে রান্নার কাজ করা লাগে, না জানি তাদের কত কষ্ট হয়। কারণ ইফতারের পর তো শরীরটা এমনিতেই ভারী হয়ে যায়। আর ইফতারের পর রান্নাঘরের অবস্থা আরো বেশি খারাপ থাকে, তখন সেগুলো পরিষ্কার করা লাগে। আর অন্তু আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, চিপস নিয়ে আসছে। তাই ভাবলাম যে আইসক্রিমটা ওদেরকে সার্ভ করে দেই। আর এই আইসক্রিমটা আমার নিজেরও অনেক বেশি পছন্দ। যদিও আমি ওরে না করছিলাম যে তুমি আসার সময় কোনো কিছুই আনবা না বাসায়, তারপরও ও নিয়ে আসছে। তারপর ওরা বসে হচ্ছে গল্প করতেছিল। আমি ভাবলাম যে একটু আইসক্রিম দিয়ে ওদেরকে। আর আমি তো বলতেছিলাম যে আজকে বাসায় থেকে যাওয়ার দরকার নেই, তোমরা এখানে থাকো। তারপর হচ্ছে আমার সাথে সেহরি করবা, তারপর যাবা। কিন্তু ওরা রাজি হচ্ছিল না। পরে কোনোভাবেই ওকে ম্যানেজ করে রাজি করিয়েছি সালমা আপুর সাথে কথা বলে। আর আমি যখন রান্না করে এসে দেখি যে আমার রান্নাঘরটা এখন আমাকে গুছাইতে হবে, আমার আসলে মানে মাথা কাজ করতেছিল না যে আমি শুরুটা করব কোন জায়গা থেকে শুরু করলে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো। এই হলো ইফতারের পরে আমার রান্নাঘরের অবস্থা। মানে ৩ জনের খাবার রান্না করি, রান্নাঘরের এই অবস্থা। আর যাদের হচ্ছে বড় ফ্যামিলি তাদের রান্নাঘরের অবস্থা জানি কি হয়ে থাকে। আর যারা হচ্ছে প্রতিদিনই নতুন আইটেম রান্না করে নিশ্চয়ই তাদের অনেক কষ্ট হয়। বাট
মানে পরিবারকে বা কাউকে রান্না করে খাওয়াতে পারলে কিন্তু অনেক আনন্দ কাজ করে। ওই আনন্দের কাছে আসলে এইসব কাজ কোনো যেদিন বেশি কিছুই না। কাজের প্রেশার থাকে সেদিনই আমার আম্মার কথা মনে পড়ে ভাবি যে আমার আম্মা কিভাবে মানে এত কাজ বছরের পর বছর করে যাচ্ছে। কোনো ধরনের ক্লান্তি নেই, কোনো ধরনের বিরক্তিবোধ নেই, কোনো কিছুই নেই। অথচ আমি একদিন কাজ করে কতটা বিরক্ত হয়ে যাই। সবাই ঈদের প্রিপারেশন নিচ্ছে, ঈদে কি ড্রেস কিনবে না কিনবে এগুলা ভাবতেছে। আর আমি ভাবতেছি যে ঈদের দিন আমি কি রান্না করব, নতুন কি রেসিপি ট্রাই করা যায় ঈদের দিনের জন্য। আর ঈদের ড্রেস তো আমি পছন্দই করতে পারি না। প্রায় সব জায়গায় একই রকম ড্রেস। আমি চাই একটু সিম্পল এর মধ্যে অনেক বেশি সুন্দর হবে এরকম। কিন্তু পাকিস্তানি যেসব ড্রেস হচ্ছে আমার বাজেটের মধ্যে সেই সব ড্রেসই অনেক বেশি মানে কাজ করা থাকে। প্রায় সবগুলাই হচ্ছে অর্গানজা মেটেরিয়াল। কে এই ড্রেস কিনে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন অনেকেই থাকে যারা ভাবে যে না এইবার কিছু নিব না, এইবার কিছু নিব না না। তারপর হচ্ছে ঈদের দিন ড্রেস পরে না এরকম অনেকেই আছে আমি জানি। কারণ আগে আমিও এমনটা করতাম যে ড্রেস কিনবো না করতাম। তারপরে ঠিকই ঈদের আগে কিনতাম। তারপর বলতাম যে না আমার তো ঈদের দিন কোনো কাজ নেই। আমি তো সারাদিন ঘুমাবো। আসলে এটা করা একদমই উচিত না। কারণ যেই সময়টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এটা আর কখনো ফিরে পাবো না। তাই এখনই যতটুকু নিজেকে সুন্দর রাখা যায়, নিজেকে সুন্দরভাবে ঈদের দিন সুন্দর ড্রেস পরা যায়। কারণ যত বয়স হবে তত দায়িত্ব বাড়বে, তত ঘরের কাজ বাড়বে, তখন চাইলেও করা যাবে তারপরে না। এমনটাও হতে পারে যে এটাই আমার জীবনের শেষ ঈদ। তো জানি না কখন কার জীবনে কি ঘটে। সিঙ্কটা পরিষ্কার করা একদমই শেষ হয়ে গেছে। ওই কাজটা আমি একদম ভালোভাবে শেষ করে আসছি। এখন হচ্ছে আমার এই ক্যাবিনেটের উপরে অনেক বেশি হাবিজাবি ছিল সেগুলাকে পরিষ্কার করব। নরমালি আমি এটার উপর কোনো কিছু রাখি না। মানে রাখার প্রয়োজন লাগে না। বাট যেদিন কাজের প্রেশার বেশি থাকে সেদিন তো না রেখে কোনো উপায়ই খুঁজে পাই না। কখন যে আমি এটার উপর এত কিছু রেখে দিয়েছি আমি নিজেও বলতে পারি না। তো আমার এটাও গোছানো শেষ। এখন ফাইনালি আমার রান্নাঘরটা একটু সুন্দর হয়েছে।